চিকেন স্প্রিং রোল কিভাবে সহজ পদ্ধতিতে বানানো যায় সেটাই আজকে আপনাদের সঙ্গে আমি দেখাবো। বাড়িতেই কিভাবে মুচমুচে স্প্রিং রোলের শীট তৈরি করবেন সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি শেফ দীপ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি জনপ্রিয় স্টার্টারের রেসিপি। রেসিপিটার নাম হলো চিকেন স্প্রিং রোল। চিকেন স্প্রিং রোল বানানোর জন্য আমাদের লাগছে চিকেন জুলিয়ান স্ট্রিপস। এখানে আমি সলিড চিকেনের পিসগুলোকে লম্বা লম্বা করে জুলিয়ান শেপে কেটে নিয়েছি। এছাড়া আমাদের লাগবে ক্যাপসিকাম জুলিয়ান। ক্যাপসিকামগুলোকে আমরা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ক্যারট জুলিয়ান আর লাগবে ক্যাবেজ জুলিয়ান। সমস্ত সবজিগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এছাড়া আমাদের লাগবে অনিয়ন জুলিয়ান, গার্লিক চপ আর চিলি চপ। প্রথমে আমরা স্প্রিং রোলের ব্যাটারটা তৈরি করে নেব। স্প্রিং রোলের ব্যাটারটাই হলো স্প্রিং রোলের আসল রেসিপি। এই ব্যাটারটা যদি ঠিকঠাকভাবে তৈরি করা হয় তাহলে স্প্রিং রোলটা দোকানের মতন মুচমুচে আর সুস্বাদুও হবে। প্রথমে আমরা সমান মাপে কর্নফ্লাওয়ার আর ময়দা নিয়ে নেব। এখানে আমি হাফ কাপ কর্নফ্লাওয়ার আর হাফ কাপ ময়দা মিশিয়ে নিয়েছি। এর মধ্যে আমি নিয়ে নেব স্বাদ মতো নুন। এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণ দুধ ইউজ করলে স্প্রিং রোলের শীটটা ফেটে যায় না। এবার আমরা এর মধ্যে দেব একটা ডিম। ব্যাটারের পরিমাণ অনুযায়ী ডিম দিতে হবে। যদি ব্যাটারের পরিমাণ বেশি থাকে তাহলে বেশি পরিমাণ ডিম ইউজ করতে হবে। এবার আমরা ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটাকে ভালো করে মেশাতে হবে যাতে ব্যাটারের মধ্যে কোনো রকমের লাম্পস না থাকে। ব্যাটারটা হবে পুরোটাই পাতলা। প্রথমে আমরা ব্যাটারটাকে মিশিয়ে নিলাম। এবার আমরা ব্যাটারের উপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল আর দেব পরিমাণ মতন জল। সাদা তেলটা দিয়ে আমরা কিছুক্ষণ ব্যাটারটাকে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হুইস্ক দিয়েও এটাকে ভালো করে মিশিয়ে নিতে পারেন। আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারটা এরকমই পুরো পাতলা হবে আর ব্যাটারের মধ্যে কোনো রকমের লাম্পস থাকবে না। আপনারা চাইলে ব্যাটারটাকে একটা স্ট্রেনার দিয়ে স্ট্রেনও করে নিতে পারেন, তাহলে যদি লাম্পস থাকে তাহলে লাম্পসগুলো বেরিয়ে আসবে। এবার আমরা স্প্রিং রোলের ভিতরে মিক্সারটা তৈরি করে নেব। এখানে আমরা কিছুটা পরিমাণ সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হলে আমরা দেব রসুন কুচি আর দেব লঙ্কা কুচি। এবার দিলাম জুলিয়ান করা পেঁয়াজটা। এবার আমরা পেঁয়াজ আর রসুনটাকে কিছুক্ষণ সতে করে নেব। সতে হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেব আমাদের জুলিয়ান করা চিকেন স্ট্রিপসটা। যারা চিকেন স্প্রিং রোল পছন্দ করেন না তারা চাইলে ভেজ স্প্রিং রোলও বানাতে পারেন। সেক্ষেত্রে আপনাদের এর মধ্যে অ্যাড করতে হবে চিকেনের জায়গায় বয়েল নুডলস। এবার আমরা দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে আবার চিকেনটাকে ভালো করে সতে করে নেব যতক্ষণ না চিকেনটা পুরোপুরি কুক হয়ে যাচ্ছে। এবার আমরা অ্যাড করব বাকি সবজিগুলো। প্রথমে আমরা বাঁধাকপি আর গাজরটাকে কিছুক্ষণ ভেজে নেব। তারপরে আমরা অ্যাড করব ক্যাপসিকাম জুলিয়ানটা। ক্যাপসিকাম দেওয়ার পর আমরা কিছুক্ষণ আবার সবজিটাকে ভালো করে সতে করে নেব। স্প্রিং রোলের মিক্সার বানানোর সময় আমাদের গ্যাসের হিটটা হাই রাখতে হবে, কারণ এটা একটা চাইনিজ রেসিপি। আমরা ভেজগুলোকে হাই হিটে টস করে নেব 2-3 মিনিট। এবার আমরা সতে করা সবজির মধ্যে দিয়ে দেব গ্রিন চিলি সস, টমেটো কেচাপ আর দেব সামান্য পরিমাণ সয়া সস। আমি এখানে ডার্ক সয়া সস ইউজ করেছি, আপনারা চাইলে লাইট সয়া সসও ইউজ করতে পারেন। সমস্ত সবজিগুলোর সাথে আমরা সসটাকে ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা সবসময় এটা হাই হিটেই রাখবেন। সবজিগুলো একটু ক্রাঞ্চি থাকবে, তাহলে স্প্রিং রোলটা খেতে ভালো হবে। সবজিগুলো যদি আমরা পুরোটা নরম করে ফেলি তাহলে স্প্রিং রোলের স্বাদটা দোকানের মতন বা রেস্টুরেন্টের মতন হবে না। এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন।
আমাদের স্প্রিং রোলের মিক্সার রেডি হয়ে গেছে। এবার আমরা স্প্রিং রোলের মিক্সারটাকে একটা বোলে তুলে কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো। ততক্ষণে আমরা বানিয়ে নেব স্প্রিং রোলের শিটটা। স্প্রিং রোলের শিট দোকানেও কিনতে পাওয়া যায়, কিন্তু বাড়িতেও স্প্রিং রোলের শিট তৈরি করা যায়। চলুন আপনাদের সেটা দেখায়। স্প্রিং রোল শিট বানানোর জন্য আমাদের লাগবে একটা ননস্টিকের তাওয়া। তাওয়াটাকে মিডিয়াম হিটে গরম করার পর আমরা স্প্রিং রোলের যে ব্যাটার তৈরি করেছিলাম সেই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেবো। দেখুন আমি কিভাবে স্প্রিং রোলের ব্যাটার দিয়ে শিট তৈরি করছি। ব্যাটারটা দেওয়ার পর আমরা পুরো ননস্টিকের তাওয়াতে ব্যাটারটা দেবো, আর যদি অতিরিক্ত ব্যাটার থাকে সেটাকে আমরা আবার ব্যাটারের মধ্যে ঢেলে দেবো। স্প্রিং রোলের শিটটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা স্প্রিং রোলের শিটটা আমরা রেখে দেবো, কিন্তু তার আগে আমরা যেখানে স্প্রিং রোলের শিটটা রাখবো তার উপরে কিছু ময়দা ছড়িয়ে দেবো, নাহলে স্প্রিং রোলের শিটটা আরেকটার সাথে আটকে যাবে। এইভাবে আমরা বাকি স্প্রিং রোলের শিটগুলোও তৈরি করে নেব। স্প্রিং রোলটা ঠিকঠাক মতন কুক হয়ে গেলে ওটা অটোমেটিক ননস্টিকের গা থেকে খুলে আসবে। এইভাবে আমরা বাড়িতে স্প্রিং রোলের শিট তৈরি করে নিতে পারি খুবই সহজে। এবার আমরা স্প্রিং রোলের মধ্যে স্টাফিংটা কমপ্লিট করব। স্প্রিং রোলের শিটটা যেহেতু খুব বড়, তাই আমি স্প্রিং রোলের শিটটাকে মাঝখান থেকে কেটে নিয়েছি। এবার আমি স্প্রিং রোলের মধ্যে স্টাফিংটা দেব। স্প্রিং রোলের মধ্যে স্টাফিংটা দেওয়ার পর আমরা স্প্রিং রোলটাকে ভালো করে টাইট করে মুড়ে নেব। আর স্প্রিং রোলের মাথাটা শেষ প্রান্তটা যেটা থাকবে সেখানে আমরা যে ব্যাটারটা ছিল সেই ব্যাটারটা সামান্য লাগিয়ে দেবো, যাতে স্প্রিং রোলটা খুলে না যায়। দেখুন আমি স্প্রিং রোলের মাথায় ব্যাটারটা লাগিয়ে দিচ্ছি, যাতে স্প্রিং রোলটা ভালো করে আটকে থাকে, এটা খুলে যাবে না। এবার আমি স্প্রিং রোলটাকে গরম তেলে ভালো করে ভেজে নেব। স্প্রিং রোলগুলোকে ছাক্কা তেলেই ভাজতে হবে, তাহলে এগুলো খেতে মুচমুচে হবে আর সুস্বাদুও হবে। স্প্রিং রোলগুলো গোল্ডেন কালার চলে এসছে। এবার আমি স্প্রিং রোলটাকে তুলে নেব। এইভাবে আপনারা সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন সুস্বাদু ও মুচমুচে চিকেন স্প্রিং রোল। আর যারা ভেজ চিকেন খান না তারা এর মধ্যে পনির অ্যাড করতে পারেন। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানান। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিবারের মতন অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটাকে শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মন ভরে খাওয়া দাওয়া করবেন।